লাইভ শুরু স্যার। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, লাইভে আসলাম কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমার সাউন্ডটা শোনা যাইতেছে কি না যদি কেউ একটু বলতেন তাইলে আমার জন্য সুবিধা হতো। কেউ একটু কমেন্ট করে জানালে সুবিধা হতো, আমি শুরু করে দিতাম। আমাদের আমাদের দেশের পরিস্থিতি খুবই নাজুক। নিশ্চয় আপনারা জানেন যে আজকে বাংলাদেশে কমপ্লিট শাটডাউন চলতেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য অগণিত ছাত্র হতাহত হওয়ার প্রেক্ষাপটে আন্দোলনকারীরা আজকে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। সব কিছু বন্ধ থাকবে এবং নজিরবিহীনভাবে সারা দেশে সংস্কারপতিদের প্রতি সহমর্মিতা সমর্থন জানিয়ে সারা দেশের মানুষ তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা পালন করছে। আপনারা জানেন সারা দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন। নিউজে নিউজের স্ক্রলে মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই আপনারা জেনেছেন সারা দেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন এবং দেশ যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। মনে হচ্ছে যুদ্ধ অবস্থা চলতেছে। বিজিপি 229 প্লাটুন তাদের সদস্য নিয়ে মাঠে আছে। পুলিশ বাহিনী সর্বশক্তি নিয়োগ করেছে আন্দোলনকারীর বিরুদ্ধে। তারা দফায় দফায় হামলা করতেছে, গুলি করতেছে, সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এমনি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছে যে কোনো অবস্থাতেই যেন সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন, আইন শৃঙ্খলার অ্যাকশন নেওয়া না হয়। এমত অবস্থায় দেখলাম সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। আপনারা নিশ্চয় দেখেছেন সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। এত রক্তপাতের পরে সরকার এখন আন্দোলনের আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে। আইনমন্ত্রী মিডিয়া এসে বলতেছেন প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা যদি আলোচনায় বসতে চায় তা আমরা রাজি আছি। এখন বসলে এখন, আজকে বসলে আজকে। এবং তারা এও বলতেছে যে আমরা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের এই আগামী 7 তারিখের একটা পিসিএনএ আগামী রবিবারে করা যায় কিনা এরকম আমরা একটা প্রস্তাব দিয়েছি। খুবই দুঃখজনক বিষয়। ছয়টি মায়ের বুক খালি হলো। শত শত সাধারণ ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হলো। হাজার হাজার ছাত্রছাত্রী সারা দেশে আহত হলো। তারা হসপিটালে, বাড়িতে মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়ছে। এরকম একটা পরিস্থিতির জন্য দায়ী তো সরকার। সরকারের নির্বাহী প্রধান উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের পালস না বুঝে যে উনি বিতর্কিত একটি মন্তব্য করলেন। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্র সমাজকে তিনি রাজাকার হিসাবে আখ্যায়িত করলেন। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই তো আন্দোলন দানা বাঁধছে। এখন সরকার আলোচনার প্রস্তাব দিচ্ছে, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছে। বিচার বিভাগে তদন্ত করা হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগে এসব কোথায় ছিল? আগে তো এসব করার দরকার ছিল। সরকার যদি জনগণের পালস না বুঝে ছাত্র সমাজের অধিকার আদায়ের সংগ্রাম মূল্যায়ন করতে না পারে, তাহলে তারা যে হোমকার্ড দিয়েছিল বাঘের মতো এখন বিড়াল হলো কেন? আর আমাদের বিজেপি কি বলবো,
বলতেও লজ্জা করে। সীমান্তে ওরা বিড়াল, সীমান্তের নেংটি ইঁদুরের মতো আচরণ করে। বিএসএফ আমাদের দেশের জনগণকে, আমাদের দেশের সাধারণ মানুষকে, কৃষককে যখন গুলি করে হত্যা করে, তখন তারা নেংটি ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়ে। এখন তারা ছাত্রদের আন্দোলন দমনে বাঘের ভূমিকা অবতীর্ণ হয়েছে। ৭ হাজার নিয়ে এক যুদ্ধ অবস্থা তৈরি করেছে। দফায় দফায় হামলা করতেছে সাধারণ ছাত্রদের উপর, গুলি করতেছে, সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা খুবই নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে শিগগিরই উত্তরণ হওয়া দরকার এবং সরকারের নির্বাহী বিভাগ থেকে, নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়া উচিত, এই মুহূর্তে ঘোষণা দেওয়া উচিত যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবি দেওয়া মেনে নিলাম এবং যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘোষণা, সুস্পষ্ট ঘোষণা আসুক। আইনমন্ত্রীকে দিয়ে আইনমন্ত্রীর কথা কি বলবো, তার নিজের কোনো বুদ্ধিশুদ্ধি আছে বলে মনে হয় না। সে এখন এসে মিডিয়ার সামনে বেবে করতেছে, প্রধানমন্ত্রী এই বলেছেন, প্রধানমন্ত্রী সেই বলেছেন। সাথে দরবেশ বাবাও দেখলাম। তারা আগে কোথায় ছিল? এই যে ৬০০টি মায়ের বুক খালি করলো, এর আগে কোথায় ছিল? তারা তো ন্যায্য দাবি নিয়ে এসেছিল, যে দাবিটা ইতিমধ্যেই সরকারই পূরণ করেছিল। আবার তারা ইস্যু হিসাবে সামনে এনে বিষয়টাকে বিতর্কিত করেছে। তো আমরা যেটা বলতে চাই, কোটা সংস্কার আন্দোলন যারা করছে, এটা তাদের যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে, এটাই যৌক্তিক। আপনি কোটার জাতাকলে পিষ্ট করবেন এদেশের ছাত্র সমাজকে বছরের পর বছর, দশকের পর দশক, এটা কোনোভাবেই কাম্য নয়। এদেশের মানুষ রক্ত দিয়ে, সম্ভ্রম দিয়ে, সাগর সম রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছে, এই স্বাধীন সার্বভৌম দেশে সে তার যোগ্যতার স্বাক্ষর রাখবে, তার মেধার স্বাক্ষর রাখবে, সে স্বাধীন সার্বভৌম স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বজায় রাখবে। এটাই তো স্বাভাবিক। আর ছাত্র সমাজের আন্দোলন আমরা দেখেছি কখনো বিফল হয়নি। যেমন ইয়াহিয়া খানের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠেছিল, স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তারা বিজয় ছিনিয়ে এনেছে। এখন ঠিক তাই হবে। সম্মানিত ভিউয়ার্স, দেশে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আমি এবং আপনারা নিশ্চয় সবাই জানেন, সরকার নেটওয়ার্ক বন্ধ করে দেয়। কি একটা অবস্থা! কেউ কোনো দাবি নিয়ে মাঠে নামলেই তাদের কম্পন শুরু হয়ে যায়। এই বুঝে আমাদের ক্ষমতা চলে গেল, এই বুঝে আমাদের ক্ষমতা চলে গেল। এত দুর্বল মানসিক অবস্থায় নিয়ে ক্ষমতায় জোর করে থাকার কি দরকার রে বাবা? যদি ডামে নির্বাচন না করতেন, যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে বসতেন, দেশের দায়িত্বভার গ্রহণ করতেন, তাহলে আপনাদের নৈতিক শক্তিটা অনেক শক্ত থাকতো, নৈতিক ভিত্তিটা অনেক মজবুত থাকতো। কিন্তু তা না করে আমি ডামি নির্বাচন করলেন। আর ভারতের কথা কি বলবো, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করে, তাদেরকে রাজনৈতিক বন্ধু সাব্যস্ত করে আপনারা ক্ষমতায় আছেন। এটা তো খুবই লজ্জার। চীন থেকে লাথি খেয়ে চলে আসলেন, 4 দিনের সফরে গেলেন, 2 দিনের মধ্যেই চলে আসলেন। চীন কি আপনাদের মতো ওই দুর্বল নৈতিক শক্তি নিয়ে ক্ষমতায় আছে? তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা বলে দিয়েছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আছি,
আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট কড়া প্রতিক্রিয়া দিতেছে যে কোনো অবস্থাতেই আন্দোলনরত ছাত্রদের প্রতি মানে কঠোর হওয়া যাবে না, তাদের প্রতি কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। আপনাদের তো মানে মানে খান থেকেও নেই, সুম্মন বুকমন ফাহুম লা ইয়ারজুন। আপনাদের সব কিছু আপনারা দেখেন না, আপনারা শুনেন না, আপনারা অনুভব করতে পারেন না। আপনাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে, আপনাদের ইন্দ্রিয়গুলোকে অকেজ করে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে। তা না হলে ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলন, ন্যায়সঙ্গত দাবি, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিতকরণ, এই নর্মাল একটা দাবিকে নিয়ে আপনারা সংঘর্ষে জড়িয়ে পড়লেন। আপনাদের ক্ষমতার পালাবদল হয়ে যাচ্ছে, এই বিষয়টা সামনে নিয়ে আসলেন, আপনারা বয়ে কম্পমান হয়ে গেলেন। এটা তো খুবই অন্যায়, খুবই বাজে। আপনারা চাইলে এই বিষয়টা সহজ সমাধান করতে পারতেন। 2018 সালের নিয়ে একটি আবারও প্রয়োজনে একটি মন্ত্রণালয়ের উচ্চ কমিটি গঠন করে দিয়ে কোটা বাতিল করতে পারতেন। আমাদের সুস্পষ্ট দাবি, প্রতিবন্ধী 5% এবং নারীদের জন্য 5% রেখে, প্রয়োজনে 2 থেকে 3% উপজাতিদের জন্য রেখে সব কোটা বাতিল করতে হবে। এটা কোন দেশ যে দেশে বিসিএস এর মতো সুপেরিয়র পরীক্ষায় 56% কোটা, রেলওয়েতে 82% কোটা, প্রাইমারিতে 92% কোটা? এটা কি মগের মুল্লুক? প্রাইমারি শিক্ষকতায় 92% কোটা, রেলওয়েতে 82% কোটা, আবার তৃতীয় চতুর্থ কর্মচারীদের জন্য 70% কোটা। এটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? এটা কি জনগণের দেশ? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ? না, এটা আপনাদের মুষ্টিম কিছু মানুষের কোটা সুবিধাভোগী খয়রাতিদের দেশ। মানুষের লজ্জা শরম থাকা দরকার। বাপের অপরাধে যখন ছেলের, যেভাবে ছেলের শাস্তি হয় না, দাদার অপরাধে নাতির যেমন পানিশমেন্ট হয় না, ঠিক তেমনি ভাবে বাবার পুরস্কার ছেলে পেতে পারে না, দাদার পুরস্কার নাতি পেতে পারে না। এটা এটা সুস্পষ্ট বৈষম্য, এটা সুস্পষ্ট অনৈতিক খয়রাতি, ভিক্ষাবৃত্তি। লজ্জা করে না যে যে দেশে 2 লক্ষ মুক্তিযোদ্ধার তালিকায় 2 লক্ষ যাদের জন্ম হয়েছে যুদ্ধের পরে, যাদের মা বাবার বিয়ে হয়েছে 71-এর পরে, যুদ্ধের পরে, তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায়। আজকেই বিভিন্ন সংবাদে দেখলাম যে প্রায় লক্ষাধিক মুক্তিযোদ্ধার মা বাবার বিয়ে হয়েছে যুদ্ধের পরে। এই যদি হয় অবস্থা, মানে মানে শুধু শুয়োরের গোস্ত হারাম না, শুয়োরের কুকুরের গোস্ত হারাম না। যদি আপনার ইনকাম ইলিগাল থাকে, অবৈধ থাকে, আপনি যদি হারাম ইনকাম করেন, হারাম টাকায় খাসির মাংস খাওয়া হারাম। শুয়োরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, আপনার হারাম টাকার খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস খাওয়াও হারাম। হারাম হারামে। আপনারা মানে কুটা নিবেন, লজ্জা থাকা উচিত। যে দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে যে দেশ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য, সর্বোপরি সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার জন্য যে দেশ, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে দেশ সংগ্রাম করেছে, স্বাধীনতা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, অসংখ্য সম্ভ্রমহানি হয়েছে, সেই দেশের জনগণকে আপনারা
বোকা মনে করবেন, বোকা ভাববেন, তাদেরকে খুঁটার খুঁটায় পিষ্ট করে তাদের নাস্বাত করে দেবেন, এটা তো হয় না। তো সম্মানিত ভিউয়ার্স, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটাতে চাই না। দেশের অবস্থা কি এখন? মিডিয়ায় চোখ রাখা যায় না, টেলিভিশনের পর্দায় চোখ রাখা যায় না, সহ্য করা যায় না। পুলিশ হামলা করতেছে, বিজিবি হামলা করতেছে, ছাত্রলীগ যুবলীগ এর সন্ত্রাসীরা হেলমেট বাহিনী হামলা করতেছে। এটা যেমন মানে এক যুদ্ধক্ষেত্র। ভাবতেই লজ্জা হয়, ঘৃণা হয়, যে দেশের সৈন্যরা বিদেশে শান্তিরক্ষী মিশনে আছে, বিদেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে, অথচ নিজেদের দেশে শান্তির শো নেই। আমাদের দেশের সৈন্যরা বিদেশে গিয়ে শান্তিরক্ষী মিশনে কাজ করে, অথচ নিজের দেশেই শান্তি নেই, নিজের দেশে স্থিতি নেই। মানুষ দ্রব্যমূল্যের কথা কি বলবো, সামাজিক যে অবক্ষয় এটার কথা কি বলবো। দ্রব্যমূল্যের এমন আগুন বাজারে যে 65 টাকার নিচে কোনো সবজি বাজারে নেই। তাও একটি মাত্র সবজি 65 টাকায় বাজারে আছে, যেটা আলু। কাঁচামরিচের কেজি 450 টাকা। এটা আমি বলতেছি দুই তিন দিন আগের বাজার দর। এই এই আন্দোলনের কারণে, কমপ্লিট শাটডাউনের কারণে এটা তো আরো অনেক বেড়ে যাওয়ার কথা। যে দেশে কাঁচামরিচের কেজি 500 টাকা, আলু পেঁয়াজের পটলের দাম 120 টাকা, সেই দেশে কোনো সরকার আছে? এটা তো বাবাই কঠিন। সাধারণ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, মানুষের পিঠ দেয়ালে লেগে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি দেশে হতে পারে। এর সকল দায়ভার, সকল দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে। তারা জনগণের পালস বোঝে না, ভোটার অধিকার নিশ্চিত করে না, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে না, ছাত্রদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি মানতে তারা নারাজ। এই পরিস্থিতিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, যে কোনো সমস্যা হলে তার সকল দায়ভার সরকারকেই নিতে হবে। আজকের পরিস্থিতিটা তো খুবই মারাত্মক। ঢাকা চিটাগাং মহাসড়ক বন্ধ, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ, সারা দেশের সাথে সব ধরনের রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ সব কিছুই বন্ধ। মানে শাটডাউন বলতে যা বোঝায়। এই পরিস্থিতির জন্য তো সরকারই দেয়। এখন তারা আবার মানে আলোচনার আহ্বান জানাচ্ছে, কাকুতি মিনতি করছে, লজ্জা করে না? এতদিন তো আন্দোলনকারী ছাত্রছাত্রী এই আলোচনার জন্য আহ্বান জানিয়েছিল, তাদেরকে রক্তের হোলি খেলা খেলে এখন আবার আন্দোলনের জন্য, আলোচনার জন্য, সমঝোতার জন্য কাকুতি মিনতি করতেছেন। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন। মানে মারার দরকার কি ছিল? আর তদন্ত কমিটির বা দরকার কি? না মারলে তো এই কমিটির প্রয়োজন হতো না। আর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে সেই একই পুরানি কথা, আমার বাপ, আমার ভাই, আমার বোন 75। ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কোটার বিষয়ে, ন্যায্যতার বিষয়ে। ছাত্ররা আন্দোলন করতেছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণের জন্য। এই বিষয়ে বিশদ কথাবার্তা না বলে, কোনো নির্বাহী কোনো ঘোষণা না দিয়ে আপনি আপনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শেষ করলেন, এটা তো ঠিক হলো না। জনগণকে তো বোকা ভাবলে চলবে না। এদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে, তাদের দাবি ভালো ভালো মেনে নেয় বুদ্ধিমানের কাজ। অন্যথায় তারা সংগ্রাম চালিয়ে যাবে, আন্দোলন চালিয়ে যাবে। তখন আপনাদের ওই কাকতি মিনতি কোনো কাজ হবে না। আপনারা 229 প্লাটুন বিজেপি নামানোর রাস্তায়, 229 প্লাটুন
লক্ষাধিক পুলিশ পুলিশ সাজওয়াজান নিয়ে মাঠে নামছে, বিজেপি সাজওয়াজান নিয়ে মাঠে নামছে, মনে হয়েছে যে দেশে যুদ্ধ চলতেছে। অথচ সীমান্তে আমাদের সাধারণ নিরীহ কৃষকদের গুলি করে হত্যা করা হয়, বিজেপি তখন বিড়াল হয়ে চুপ থাকে, নেংটি ইঁদুর হয়ে গর্তে ঢুকিয়ে পড়ে। এই সব কিছুর হিসাব কিন্তু দিতে হবে একদিন। আপনাদের নিশ্চয় মনে আছে, মোটা আজিজ, জেনারেল আজিজ যখন বিজেপির প্রধান ছিল, তখন সে উদ্ধত্ত আচরণ করেছিল, বলেছিল সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে, আমরা কি ডাঙ্গুলি খেলবো। পুলিশের আইজি মটকু বেঞ্জির এখন যে পলাতক আছে, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, সে বলেছিল এই গভর্নমেন্ট আমাদেরকে অস্ত্র দিয়েছে, এটা কি আমরা ডাঙ্গুলি খেলবো, এটার ব্যবহার করব না। এই বলে সে সরকার বিরোধী ন্যায্য আন্দোলনে সে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল, হাজার হাজার মানুষের উপর গুলি করে সাধারণ জনতাকে নিস্তব্ধ করে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু তার পরিণতি কী হলো? তাকে, মটকু বেঞ্জিরকে, মোটা আজিজকে দেশ ছাড়তে হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন মাথায় নিয়ে নেংটি ইঁদুরের মতো এখন গর্তে ঢুকিয়ে আছে। সাধারণ চলাফেরা নেই, সাধারণ জীবনযাপন নেই, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পত্তি অর্জন এবং শত শত কোটি টাকা বিদেশে পাচারের এই মামলায় তার তো ফাঁসি হওয়া উচিত। ওদের ফাঁসি হবে দেশে আসলে। তারা এখন বিচারের মুখোমুখি হচ্ছে না, দুদকের ডাকে সাড়া দিচ্ছে না, এখন পালিয়ে আছে। এরকম জীবনের চেয়ে তো তাদের মৃত্যুই কাম্য ছিল। এই হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, আজকের কমপ্লিট শাটডাউন নিয়ে কিছু কথা বললাম, আপনাদের মতামত আপনারা জানাবেন। সরি, আমি চা খাইতেছি আর আপনাদের সাথে কিছু কথা বললাম। আমরা যদিও বিদেশে আছি, আমাদের রাতে ঘুম হয় না, দেশে কি হচ্ছে একটু পরপর নিউজ ফিড আমরা দেখি। এই অবস্থায় আমাদের রাত কাটে, আমরা দিনে কাজ করতে পারি না, আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে দেশের কি অবস্থা। আমরা চ্যানেলের দিকে তাকালেই দেখি গুলি হচ্ছে, পুলিশ নির্দয়ভাবে পিটাচ্ছে, মনে হচ্ছে যেন মানে অন্য দেশের লোকদেরকে পিটাচ্ছে। কোনো দেশের মানে কি বললে আগ্রাসী কোনো দেশ অথবা ওই সাম্রাজ্যবাদী কোনো দেশের লোকজন আসছে দেশ দখল করতে, এই জন্য পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পিটাচ্ছে, এরকম মনে হয়। পুলিশ দুর্নীতিবাজ, পুলিশের এসপি, ডিআইজি, এডিসি কামরুলের নিয়ে তো আমি ভিডিও করেছি, বেঞ্জিরকে নিয়ে ভিডিও করেছি। হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের, অবৈধ ইনকাম, অবৈধ সম্পত্তি অর্জনের জন্য প্রত্যেকের তো দেশে আইনের শাসন থাকলে, ন্যায় বিচার থাকলে, বিচার বিভাগ যদি দেশের স্বাধীন এবং নিরপেক্ষ থাকতো, তাহলে তাদের ফাঁসি হতো। তাদের নিজেদের নামে, সন্তানের নামে, স্ত্রীর নামে, শ্বশুর বাড়ির নামে, শালাশালির নামে, খালা মামার নামে যে পরিমাণ সম্পদ তারা করছে, এই সম্পদ কিয়ামতের দিন আগুনের লেলিহান শিকার মতো তাদেরকে খাওয়ানো হবে। এই সম্পদকে আগুন বানিয়ে তাদের খাওয়াইয়ে তাদের উদরপূর্তি করা হবে। জনগণের সম্পদ আত্মসাতের জন্য তাদের ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু যাদের উপর নির্ভর করে সরকার ক্ষমতায় টিকে থাকে, ডামে নির্বাচন করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে না সরকার, এটা আমরা বুঝি। তবে জেনে রাখা দরকার, এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ ছাত্রছাত্রী তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত আন্দোলনে তারা চালিয়ে যাবে। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত, সংসদের জরুরি অধিবেশন ডেকে এটাকে আইন আকারে প্রতিষ্ঠা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এখন মায়াকান্না করলে ল্যাংটি ইঁদুরের মতো
আলোচনা আলোচনা বললে হবে না। সময় থাকতে যে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখা হয় নাই, আলোকপাত করা হয় নাই, এটা সমাধানের মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয় নাই, এখন রক্তপাত করে হাজার হাজার ছাত্রদের গুলিবিদ্ধ করে শত শত ছাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেক মায়ের বুক খালি হচ্ছে, এই অবস্থায় কোনো অবস্থাতেই তাদের এই পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে নির্বাহী বিভাগ থেকে যে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত, যৌক্তিক, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে আন্দোলন করতেছে তারা, এই দাবি আমরা মেনে নিলাম, এই ঘোষণা সুস্পষ্ট দিতে হবে। অন্যথায় দেশকে রণক্ষেত্র করে যুদ্ধ অবস্থায় বিরাজ করে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনকে থামানো যাবে না। আইনমন্ত্রী যতই বলুক নেংটি দূরের মতো যে প্রধানমন্ত্রী এই বলছেন, প্রধানমন্ত্রী সেই বলছেন, তাদের দাবি মেনে নিচ্ছেন, আমরা হাইকোর্টের শুনানি পিছিয়ে আনতেছি, এগিয়ে আনতেছি, আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করছি, এসব কোথাও কোনো কাজ হবে না। সুস্পষ্ট ঘোষণা দেন যে আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি মেনে নিলাম, সংসদে জরুরি অধিবেশন ডাকুন, আলোচনা করুন, বিল নিয়ে আসেন এবং এটা পাশ করেন। আর যারা নিহত হয়েছে, যে ছয়টি তাজা প্রাণ, মেধাবী প্রাণ হারিয়েছে, যাদের মা বাবা তাদের সন্তান হারিয়েছে, তাদের ক্ষতিপূরণ দিন। গুলিবিদ্ধ, শত শত আহত হাজার হাজার ছাত্রছাত্রীর চিকিৎসার সুব্যবস্থা করুন এবং তাদের সকল দাবি মেনে নিন। কথা কমপ্লিট, কথা পরিষ্কার, কথা খুবই সোজা। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো প্রেক্ষাপটের জন্য আপনাদেরকে দায় বহন করতে হবে। এই হচ্ছে কথা। আজকের লাইভের বিষয়বস্তু এটাই ছিল। দেশ অচল করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের অবস্থা নাবিশ্বাস পর্যায়ে নিয়ে গিয়েছেন। জিনিসপত্রের যে দাম, সাধারণ মানুষ বাজারে যেতে পারে না। মানুষ হিসেবে বাঁচার জন্য যে তার শাকসবজির দরকার, তার পুষ্টির দরকার, এটা তারা কিনতে পারতেছে না। তাদের আয় এবং জিনিসপত্রের দামের কোনো ভারসাম্য নেই। এটা তো হয় না। এটা তো আফ্রিকার কোনো দেশ না যে এখানে কোনো তদারকি থাকবে না, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, বাজার মনিটরিং হবে না। এটা তো কোনো অবস্থাতেই মানিয়ে নেওয়া যায় না। যেখানে মানুষের ইনকামের অবস্থা যত সামান্য, সেখানে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। তা না করে আপনারা কাঁচামরিচ 500 টাকায় বেচতেছেন, সাধারণ সয়াবিন তেল অনেক দাম, যা মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, পেঁয়াজ মরিচের দাম বেশি। এটা তো হয় না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে, এখন ছাত্র আন্দোলন দেখতেছেন, কিছুদিন পর আবার গণ আন্দোলন দেখবেন, তো আপনারা কি ওই শুধু আন্দোলন থামাতেই ব্যস্ত থাকবেন? দেশের কাজ করবেন কবে? দেশের মানুষের কথা চিন্তা করুন। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদেরকে মূল্যায়ন করুন, জিনিসপত্রের জন্য বাজার তদারকি করুন, মনিটরিং করুন এবং প্রয়োজনে চাকুরিতে কোটা না দিয়ে এখানে রেশন আকারে বিক্রি করার ব্যবস্থা করুন, ভর্তুকি দেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে সরকারি ভর্তুকি দেন, দিয়ে বাজার এর দর কমিয়ে নিয়ে আসুন। চালের যে দাম, মানুষ খাবে কি, বাঁচবে কেমনে, এ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। চিন্তা থাকতো যদি আপনারা জনগণের ভোটে নির্বাচিত হতেন, তাহলে নিশ্চয় মানুষদেরকে নিয়ে ভাবতেন, সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। আপনারা তো ডামি নির্বাচন করার মধ্যে দিয়ে আসছেন অন্যের আশীর্বাদ পুষ্ট হয়ে, তাই এ বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। তো আমরা আশা করব, দেশবাসী আশা করবে, খুব শিগগিরই
জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ করবেন, প্রয়োজনে সরকারি ভর্তুকি দিবেন, আর সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাদের দাবি মেনে নেবেন। তাদের দাবি 100% ন্যায্য, ন্যায়সঙ্গত, যৌক্তিক। তাই সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।